দর্শক, এর আগে যেমনটা বলছিলাম, প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় আগারগাঁ থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল আবার চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে আগারগাঁও স্টেশনে রয়েছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, ঠিক কয়টা থেকে চালু হয়েছে ট্রেন এবং এখন সেখানকার কি অবস্থা? বিশেষ করে আগারগাঁও থেকে মতিঝিল যে পর্যন্ত জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু ট্রেন চলাচল কখন শুরু হবে? আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার সেখানে রয়েছেন। সোহাগ বিশ্বাস, দুঃখিত। সোহাগ বিশ্বাস নিশ্চয়ই আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন, কর্তৃপক্ষের সাথে কথা বলে কি জানতে পেরেছেন? হয়েছে আগারগাঁ পর্যন্ত, অর্থাৎ রাজধানীর যে উত্তরা, সেই উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত এই অংশের যে মেট্রো চলাচল সেটি স্বাভাবিক হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এরই মধ্যে একটি মেট্রো রেলের একটি ট্রেন এখানে এসে পৌঁছেছে এবং এটি রাজধানীর উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মূলত আজকে সকাল বেলা 12টা অর্থাৎ 12:30টার দিকে ফার্মগেটের মেট্রো রেলের একটি পিলারের বেয়ারিং প্যাড সেটি ভেঙে পড়ে এবং সেখানে ঘটনাস্থলেই একজনের মৃত্যুবরণ করেন। এরপরেই ওই অংশের মেট্রো চলাচল সেটি বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। শুধু ওই অংশ নয়, ওই সময়টায় পুরো মেট্রো স্টেশনের মেট্রো চলাচলটি আসলে বন্ধ করে দেয়া হয়। তার কিছুক্ষণ পরে, অর্থাৎ তার 2.5 ঘন্টা পরে শুধুমাত্র এই আগারগাঁ থেকে উত্তরা পর্যন্ত এই অংশের মেট্রো চলাচলটা স্বাভাবিক করা হয়েছে। অন্যদিকে ফার্মগেট থেকে যে মতিঝিল অংশটি রয়েছে সেটির যে চলাচল সেটি আগের মতোই বন্ধ রয়েছে। সেটি কখন নাগাদ চলাচল শুরু করবে সেটি পরবর্তীতে মেট্রো কর্তৃপক্ষ জানাবেন। এর আগে যে রেল পথ যে উপদেষ্টা রয়েছেন তিনি জানিয়েছেন যে এই ঘটনায় যিনি নিহত হয়েছেন তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে এবং সেই সাথে তার পরিবারের যারা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ চাকরির যোগ্যতা সম্পন্ন থেকে থাকেন তাহলে মেট্রো রেলে তাকে চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়াও একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এর আগে 18 সেপ্টেম্বর ঠিক একই জায়গায় একটি এই যে বেয়ারিং প্যাড সেটি ভেঙে পড়েছিল, কিন্তু তখন কোনো প্রাণহানি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তখন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির ফল কি হয়েছে বা সেই তদন্ত কমিটির যে ফলাফল দিয়েছে তার ভিত্তিতে মেট্রো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা সেটিও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে তিনি বলেছেন, অর্থাৎ রেলপথ উপদেষ্টা তিনি বলেছেন যে আগের যে তদন্ত কমিটি তারা যে একটি তদন্ত প্রতিবেদন দিয়েছেন সেটির ভিত্তিতে তারা পরবর্তী কার্যক্রম সেটি গ্রহণ করবেন। আসলে দিবেদা, যদি এখানকার অবস্থা আপনাকে বলি তাহলে মোটামুটিভাবে বলা যায় যে এখন এই অংশের যে চলাচল সেটি স্বাভাবিক রয়েছে, তবে যাত্রীদের ভিড় একটা দেখা যায়। এর বাইরে আসলে তেমনটা কিছু নাই। মোটামুটিভাবে এই অঞ্চলের মেট্রো রেল চলাচল। আরেকটি রেল এরই মধ্যে কিন্তু আসলে যেহেতু মেট্রো রেলের এই আগারগাঁ স্টেশনটি একমাত্র এই দুই প্রান্তের বাইরে মাঝামাঝি অবস্থায়, শুধুমাত্র এই আগারগাঁ যে প্রান্ত রয়েছে এই স্টেশন থেকেই মেট্রো রেল ঘোরার একটা ব্যবস্থা রয়েছে। সে কারণেই উত্তরা থেকে কিন্তু এই আগারগাঁ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ মেট্রো রেলটি চলাচল করার একটা ব্যবস্থা করতে পেরেছে। এই ছিল আসলে আমার কাছে থাকা রাজধানীর আগারগাঁয়ে যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের যে মেট্রো চলাচল শুরু হয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি।